আজকের পর্বে আমার রেসিপি মোচার কোপ্তাকারি। এর আগে আমি মোচার রেসিপি শেয়ার করেছি আপনাদের সাথে, আর আজকে যে রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর রেসিপিটাও খুব সহজ। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি মোচার কোপ্তাকারি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি মোচাটা আমি ছাড়িয়ে নিয়ে তারপর কেটে নিয়েছি। আমি সেদ্ধ করে নেব। আমি একটু হলুদ আর সামান্য নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি একটু চিপে জল বের করে নেব, এক্সট্রা জলটা আমি ছেঁকেই রেখেছিলাম, তবুও আমি ভালো করে চিপে জলটা বের করে দিচ্ছি। সবগুলো আমার চিপে জল বের করে নেওয়া হয়ে গেছে। এবার দুটো আলু নিয়েছি, আলু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সেদ্ধ আলু দিয়ে মেখে নিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচিতেও খুব ভালো করে মেখে নিলাম। দিলাম হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আমি মেখে নিয়েছি। আমি এর মধ্যে বেসন মিলিয়ে দিচ্ছি। বেসনটা একটু দেখে বুঝে মেলাতে হবে, যাতে গোল আমি কোপ্তার আকারে গড়ে নিতে পারি, সেই আন্দাজে বেসনটা দিব। এইরকম অল্প অল্প মোচা নিয়ে আমি গোল বলের মতো বানিয়ে নিচ্ছি। এবার মাঝখানে একটু ডিপ করে এর মধ্যে একটা করে কিশমিশ ঢুকিয়ে দিচ্ছি। আবারও সুন্দর করে গোল বল বানিয়ে নিলাম। এবার বেসন দিয়ে দেবো একটি প্লেটের মধ্যে। তারপর আমি কোপ্তাগুলো এর মধ্যে রেখে দেব গড়ে, যাতে প্লেটের মধ্যে কোপ্তাগুলো আঠার মতো লেগে না যায়। একটু ঘুরিয়ে দিচ্ছি শুকনো বেসনের ওপরে। একইভাবে আমি আর একটা গড়ে নিচ্ছি। এবার একটা কিশমিশ ভেতরে দিয়ে দিলাম। যখন কোপ্তাগুলো খাবেন তখন মুখের মধ্যে কিশমিশ পড়বে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। আমার আর একটা কোপ্তা গড়ে নেওয়া হয়ে গেল। আবারও একটু ঘুরিয়ে নিচ্ছি বেসনের মধ্যে। সবগুলো কোপ্তা আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আমি সাদা তেলেই ভেজে নেব। আর এদিকে আমি একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি। আমি একটু গুঁড়ো মশলা গুলিয়ে রাখবো। প্রথমেই নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। ভালো করে আমি মিক্সড করে নেব। এটা কিন্তু কারি বানাবো, সেই কারণেই আমি প্রথমেই গুঁড়ো মশলাগুলো গুলিয়ে রাখছি। এদিকে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আর আমি একে একে কোফতাগুলো ভেজে নেব। কোফতাগুলো ভাজা হচ্ছে, আমি একটু উল্টে দিচ্ছি। একটু লাল লাল করে আমি কোফতাগুলো ভেজে নেব। কোফতাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে বাকি কোফতাগুলো আমি ভেজে নেব। কোফতা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি কিন্তু সর্ষের তেল। এবার ফোড়ন হিসেবে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে। একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভাজতে হবে। এবার পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য আমি দিয়ে দিলাম এখানে নুন আর দিয়ে দিব টমেটো কুচি।
টমেটোটাও একটু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে আর পেঁয়াজটাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, আদা যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। আমি প্রথমেই একটু জলের মধ্যে গুলিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার মশলাটাকে কিন্তু কষাতে হবে। আমি একটু নাড়াচাড়া করে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এবার কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিলাম, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি কারিটা যে হবে সে যতখানি গ্রেভি বানাবো সেই আন্দাজে জলটা দিয়ে দেবো। খুব বেশি আমি জল এখানে ব্যবহার করলাম না। গ্রেভিটা ফুটে গেলেই আমি এর মধ্যে কোফতাগুলো, ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেবো। একটু নুনটা দেখে নিচ্ছি। আমি নুন আর একটু মিষ্টি দিয়ে দিলাম, এখানে গুড় দিয়ে দিলাম আমি। এবার ভেজে রাখা কোফতাগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেব। কোফতাগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে দিলাম আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে এসছে। রান্নাটা আমার হয়েই এসছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব আর একটু ঢেকে দিলাম, ঢেকে তারপর সার্ভ করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মোচার কোফতা কারি। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।